পিঠা উৎসবের পৌষ পার্বণে সবাইকে স্বাগতম। অন্তর টুনটুনি কাটছে কবে? गजब बेइज्जती है। হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ সুব্রত অ্যান্ড ওয়েলকাম টু ফ্রেশ এ নিউ ব্লগ। আজকে পুষুরা মানে পিঠা খাওয়ার একটা আমেজ বেশিরভাগ বাড়িতেই দেখা যাচ্ছে। তো এই পুষুরের আমেজটা মানে পিঠা খাওয়ার একটা উৎসবের মতন তৈরি হয়েছে, সেটা তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই গ্রাম বাংলায়। তো আশা করি ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকবা এবং এনজয় করতে থাকবা। শীতের এই মৌসুমে গ্রামের প্রকৃতি যেন নতুন রূপে সেজে ওঠে, এটাই তার দৃশ্য। পুষুরের দিন বেশিরভাগ হিন্দু বাড়িতেই পিঠা খাওয়ার একটা আমেজ বলার মতো না। তোমরা অনেকেই জানো এই পুষুরকে কেন্দ্র করে নানা রকম পিঠা বানানো হয়, আর বিশেষ করে ভিজানো পিঠাটা সকালে খাইতে খুবই ভালো লাগে। খাওয়ার পরে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে। মামু কেমন লাগে তোর? খুব ভালো লাগে আমার। খা 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 আমায় চুষে চুষে খা। তো যাই হোক, আমি আর মামু এখন আমাদের গ্রামের যে সরিষা ক্ষেত আছে, সরিষা ক্ষেত পরিদর্শনে আসছে আর কিছু ছবি টবি তুলতেছি। দৃশ্যটা বিকালের দিকে খুবই ভালো লাগে। আমার কাছে তো ভালো লাগে। মামু তোর কাছে কেমন লাগে? আমার কাছে খুব সুন্দর লাগে। যাই হোক, মামার সাথে অনেকদিন পর হাঁটতে বেরোলাম এই সরিষা ক্ষেত। আর এই সরিষা ক্ষেতটা বেশি ভালো লাগতেছে, কারণ এই সরিষা ক্ষেতে সরিষা খুবই ঘন, খুবই ভালো লাগতেছে। এই সরিষা ক্ষেতটা এর ছবি তোলার জন্য আমরা এই জায়গাটা রাখছি। এইখানে কিছুক্ষণ সময় দেওয়ার পরে আমরা মানে বাড়িতে যে পিঠা বানানোর যে প্রক্রিয়াটা চলতেছে, একটা উৎসব মুখর আমেজ, সেটা তোমাদের মাঝে অবশ্যই তুলে ধরবো। ততক্ষণ প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করতে থাকো। হয় যে গুণ বেশি। আমাদের গ্রামটা তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানিও। দেখো চারিদিকে সবুজে ঘেরা, আর কিছু কিছু জায়গায় হলুদের সমারোহ। সবকিছু মিলে আমাদের গ্রামটা আমার কাছে তো ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিও। পোলাপানে এখান থেকে শস্য ফুল টুল ছিঁড়ছে, ওরা হাতে করে কতগুলা নিছে। অন্তর ফুল ফুল তুলছিস, তোর টুনটুনি কাটছে কবে? गजब बेइज्जती है। गजब बेइज्जती है। হ্যাঁ, কার কাটছে? ওর তো কাটে না, তোর তোর টুনটুনি কাটছে। গ্যাস দেখো, পোলাপান শস্য ফুল টুল ছিঁড়ছে। আর অন্তরের 2 দিন আগে হচ্ছে টুনটুনি কাটার দাওয়াত খাইছি, তো ওর টুনটুনি কাটছে। ঢেঁকিতে চালকুটা গ্রামীণ ঐতিহ্যকে বহন করে চলে এখনও, যদিও এখন মেশিন বের হয়েছে, তবে মেশিনের চাইতে এই ঐতিহ্যকে ধারণ করতে পারছি, এইটাই অনেক কিছু। তবে আজকে আমার মা আর বড় মা দুজন মিলেই এই চাল কুটতেছিল ঢেঁকিতে করে। এ যেন এক ঐতিহ্যর ছোঁয়া এখনও গ্রামে রয়ে গেছে। তবে যেহেতু পুষুরে বলে কথা, গ্রামে এই জিনিসটা খুবই দেখা যায়। ওইখান থেকে আসার পরে এই চালের গুঁড়া জল দিয়ে গোলানোর পরেই কিন্তু চিতই পিঠা, যেটা আর কি বলে, চুলাতে করে মাটির সাজে করে চিতই পিঠা কিন্তু বানানো হচ্ছে। পিঠার সাজে দেয়া হয়েছে চালের গুঁড়া, যে লিকুইড আকারে তৈরি করা হয়েছে, ওইটা দেওয়ার পরে খুব সুন্দর করে কিন্তু, যদিও এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি এক দিদা, তিনি বানাচ্ছিল। আর আমি যখন বাড়িতে আসলাম আমাদের পিঠা বানানো অলরেডি হয়ে গেছিলো, তো তারটাই আর কি এখানে দেখাচ্ছি। সেক্ষেত্রে দেখো যে তিনি কিভাবে বানাচ্ছে, কারণ একটা তো দেখানো দরকার তোমাদের কিভাবে পিঠাটা বানানো হয়, তোমরা অনেকেই জানো, তারপরেও দেখাচ্ছি আর কি। তো সব কিছু মিলাইয়া পিঠা কিন্তু এখন ফুলে গেছে, এখন পিঠাটা উঠাবে খুব সুন্দর করে। এই যে পিঠা কিন্তু এই কাঁচি দিয়ে উঠাচ্ছিল, যে যেভাবে পারে সেভাবে ওঠানোর পরে কিন্তু ভিজায়, মানে রসে ভিজায়। তো তারপরে ভিজনে পিঠা হয়। এই ভিজনে পিঠাটা কিন্তু সকালবেলা খুবই ভালো লাগে, ঠান্ডা ঠান্ডার মধ্যে খুবই ভালো লাগে আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগে জানিও কমেন্টে অবশ্যই। এই হচ্ছে পৌষ পার্বণের ব্যাপার। আর হ্যাঁ, কালকে কিন্তু পাটিসাপটা, তারপরে পুলি পিঠা, সাথে আরও অনেক পিঠা আছে, কাটা পিঠা সহ অনেক কিছু আছে। কত রকমের যে আয়োজন হয়ে থাকে এই গ্রামে, প্রত্যেকটা বাড়িতে ঘুরলে হয়তো বা দেখা যাবে পিঠার আয়োজন চলতেছে, এরকম পিঠা বানানোর আয়োজন। সাথে এক একজন এক এক রকম খাইতে পছন্দ করে, যেরকম আমি মিষ্টি জাতীয় জিনিস কম খাই, ঝাল একটু বেশি পছন্দ করি। সেক্ষেত্রে কিন্তু মরিচ বাটাও আমাদের বাড়িতে হয়তো বা মরিচ বাটাও বাটবে রাত্রে সম্ভবত।
যাই হোক, এই হচ্ছে পিঠা বানানোর পুরো দৃশ্যটা দেখাইলাম। এক একজনের বাড়িতে এক এক রকমভাবে করা হচ্ছে। তো আমাদের পাশের বাড়ির এই দিদারটা দেখালাম, যেহেতু আমাদের পিঠা বানানো অলরেডি আগেই হয়ে গেছে। তো আইসে সেরা আমি কিন্তু পিঠা খাচ্ছিলাম। তো দেখো আমাদের পিঠাটা কেমন হয়েছে, দেখতে থাকো। আর এই শীতে কারা কারা পিঠা এখনো টেস্ট করছো জানিও। আজকে পশুরা, কালকে পৌষ সংক্রান্তি। তো পিঠা অলরেডি বানানো হয়ে গেছে এবং পিঠা ভিজানো হয়েছে, ভিজানো পিঠা। তো গরম গরম ভিজানো পিঠার চাইতে কিছুক্ষণ রাইখা পরে খাইলে ওইটা বেশি স্বাদ লাগে। কারণ গরম গরম ভিজানো পিঠার চাইতে আমার কাছে ওই ঠান্ডাটা বেশি ভালো লাগে। অনেক মিষ্টি, তবুও ভালো। আর কালকে হচ্ছে আরো অন্যান্য পিঠা বানানো হবে। পাটিসাপটা, কাটা পিঠা, তারপরে হচ্ছে পুলি পিঠা, আরো কিছু আইটেম আছে। ওটা তোমাদেরকে মাস্ট বি দেখাবো। আর এই পশুরের মধ্যে এটা কিন্তু একটা ট্র্যাডিশনাল ব্যাপার। বিশেষ করে আমরা যারা হিন্দু আছি তারা এই পৌষ পার্বণ বিশেষ করে পালন করে থাকে। তো এটাই তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আর আমি মিষ্টি জাতীয় জিনিস খুবই কম খাই, এই জন্য আপাতত মারে বললাম যে 2টা দিতে, মা 3টা দিয়ে দিয়েছে অলরেডি। তো কিছু করার নেই। এই শীতের মধ্যে কারা পিঠা খাইছো কমেন্টে জানিও। এমনি পিঠা খাওয়া আর পশুদের পিঠা খাওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে, আমার কাছে এটা মনে হয়। তোমাদের কাছে কি মনে হয় জানি না। এই সময়ে আমাদের গ্রামে যদি ঘুরে দেখা হয় প্রত্যেকটা বাড়িতেই পিঠার সুঘ্রাণ ভেসে বেড়াবে। আর নিজেকে সামলানো একটু কষ্টদায়ক হয়ে যাবে। আর যেহেতু নিজের বাড়িতে আগে পিঠা খাইছি, ভিজানো পিঠা, কালকে নানান রকমের পিঠা হবে। ওই পিঠাটা খাওয়ার মজাটা একটু অন্যরকম। তোমাদের কি? অবশ্যই তোমরা আমন্ত্রিত। তোমাদেরকে সকলের নেমন্তন্ন রইল, তোমরা এসো আমাদের বাড়িতে। সো যাক, প্রপারলি পিঠা খাওয়ার ব্যাপারটা এই পর্যন্তই। পিঠা খাওয়া শেষে একটু হাঁটতে বেরোইলাম। আর এই যে পাখিদের কিচিরমিচির শব্দ, ভালো মতন শুনতে পারতেছে কিনা আমি জানি না। এই বাসস্টপের উপরেই অনেকগুলো পাখি